Very good evening everyone and welcome to the new video on Vidya Bhavan Coaching YouTube channel. তোমরা আজকে টপিক থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো যে জিওগ্রাফির এগেইন আমরা সয়েলস অফ ইন্ডিয়া ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা ক্লাস নাম্বার 5 নিয়ে এসেছি, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনগুলো আলোচনা করব। আর তোমরা জানো বিদ্যা ভবন কোচিং ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে আমরা অ্যালং উইথ দ্য অপশন সবকটা অপশন কিন্তু অ্যানালিসিস করে পড়ি, যাতে সেখান থেকে কোয়েশ্চেন আসলেও আমরা স্কোরটা করে আসতে পারি। তো আজকে আমরা ক্লাস নাম্বার 5 এ এরকমই প্রিভিয়াস ইয়ারে আসা 10টা এমসিকিউ কোয়েশ্চেন বেসড অন দ্য চ্যাপ্টার সয়েলস ইন ইন্ডিয়া নিয়ে পড়াশোনা করব। সেটা প্রেজেন্টেশন মোডে করব। তার আগে একটাই রিকোয়েস্ট করব, যদি আমাদের চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড লাইক দ্য ভিডিও এন্ড শেয়ার আওয়ার চ্যানেল। তো চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে যাওয়া যাক। Very good evening everyone. Welcome to the presentation mode and you all are in class number 5, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা মানে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন্স এমসিকিউ ফর্মে আলোচনা করবো। আজকে আমরা 15টা কোয়েশ্চেন আলোচনা করব, ঠিক আছে? তো চলো ক্লাস নাম্বার 15টা স্টার্ট করা যাক। তোমাদের একটা পিক্টোরিয়াল ভিউ এবং ম্যাপ দিয়েও একটা গ্রাফিক্যাল ভিউ দিয়ে দেওয়া হলো এখানে এগেইন সয়েল সম্বন্ধে। যা যা আমাদের রিলেভেন্ট থিওরি দরকার ছিল, আমরা কিন্তু সয়েলস অফ ইন্ডিয়া পড়ছি, তাই ইন্ডিয়ার সমস্ত রকম সয়েলের টাইপস তার ডেসক্রিপশন পড়েছি। ওয়ার্ল্ডের শুধু নেম অফ দ্য সয়েলগুলো পড়েছি, তার ডেসক্রিপশন পড়িনি একটাই কারণে, বিকজ সেখান থেকে যা কোয়েশ্চেন আসে সেগুলোই আমরা শুধু পড়বো। আমরা বলেছি বিদ্যা ভবন কোচিং ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে এক্সট্রা কিছু পড়িয়ে তোমাদের টাইম ওয়েস্ট করানো হবে না। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 ইজ দ্য ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। দ্য ওয়াটার holding capacity is the highest in which of the following soils? কোন সয়েলে হচ্ছে তোমার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি সব থেকে বেশি থাকে? ঠিক আছে, অপশনগুলো লিখি। সল্ট সয়েল, তোমরা কিন্তু সবকটা টাইপই পড়েছো। ক্লেই সয়েল, ওকে, চক সয়েল, আর হচ্ছে পিট সয়েল। ঠিক আছে, আনসার কি হবে? ক্লেই সয়েল হবে, কারণ আমরা তোমাদের বলেছিলাম দ্য ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যাগ্রোনমিক ক্যারেক্টারিস্টিক্স, রাইট? তো সেটা কিন্তু ক্লেই সয়েলেরই সব থেকে বেশি হয় হচ্ছে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। ওয়াই? বিকজ ইট ইজ দ্য ডেন্সিয়েস্ট অ্যান্ড বা ডেন্স বলি, ডেন্সিয়েস্টই বলতে হবে, অ্যান্ড হেভিয়েস্ট টাইপ অফ সয়েল, এটাই একমাত্র। ঠিক আছে, এই জন্যই কি এর খুব পুয়ার কোয়ালিটি অফ ড্রেনেজ। ঠিক আছে, এটা ডাজ নট ড্রেন ওয়েল, ভালো করে জলকে পাস আউট করতে পারে না ওর মধ্যে দিয়ে। ওকে, অর প্রোভাইড স্পেস ফর দ্য প্লান্ট root to flourish. ঠিক আছে, এই জন্য ক্লেই সয়েলেরই কি সব থেকে বেশি আমার কি হয় বলো, ওয়াটার মানে হাইয়েস্ট হচ্ছে তোমার হোল্ডিং ক্যাপাসিটি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি সব থেকে বেশি হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আমরা যেগুলো অপশনকে ভালো করে বলতে হবে সেগুলো ডেফিনেটলি বলবো। ইন ইন্ডিয়া দ্য ম্যাক্সিমাম এরিয়া ইজ covered by which type of soil? Answer is, मैंने फर्स्ट আমরা এসে লিখছি অপশন ল্যাটেরাইটিক সয়েল, রেড সয়েল, ব্ল্যাক সয়েল, আর হচ্ছে alluvial soil। ঠিক আছে, in India the maximum area is covered by which type of soil? So the answer হবে কি alluvial soil। ঠিক আছে, এই এরিয়াটা মোটামুটি বলে 143 কি alluvial soil। ঠিক আছে, তো হচ্ছে তোমার এটা কোথায় দেখতে পাওয়া যায় সেটাও তোমাদের বলেছিলাম, নর্দার্ন আবার এগুলো পয়েন্টগুলোকে ভালো করে বলে দেবো, যাতে এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলেও তোমরা আনসার করতে পারো। নর্দার্ন প্লেন্স অর নয় অ্যান্ড রিভার ভ্যালিজ। ঠিক আছে,
রিভার ভ্যালিজে এগুলো বেশি পাওয়া যায়। আর একটা ইন পেনিনসুলা ইন্ডিয়া, ইন peninsular India, they are mostly found in deltas and estuaries. ঠিক আছে, এর মধ্যে হচ্ছে আমার কী কী প্রেজেন্ট থাকে সেটাও তোমাদের বলেছিলাম। হিউমাস, জাস্ট একটা রিক্যাপ করে দেওয়া, হিউমাস, লাইম অ্যান্ড অর্গানিক ম্যাটার। ম্যাটার খুব বেশি পরিমাণে কিন্তু প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এই জন্য একে হাইলি ফার্টাইলও বলা হয়ে থাকে, হাইলি ফার্টাইল সয়েল। রাইট, চলো নেক্সট পয়েন্ট নাম্বার 3। arid soils are characteristically developed in dash which exhibit characteristic arid topography। ऑप्शनগুলো लिखी आगे। साउदर्न उत्तर प्रदेश, वेस्टर्न उत्तर प्रदेश, वेस्टर्न राजस्थान, ओके, और एक साउदर्न राजस्थान। কি বললে তাহলে কোয়েশ্চেনটা? অ্যারিড সয়েল আর ক্যারেক্টারিস্টিক্যালি developed in dash which exhibit characteristic arid topography। অ্যারিড টোপোগ্রাফি অনুযায়ী অ্যারিড সয়েল হবে অবশ্যই, সেটা কোথায় পাওয়া যায় সেটা আমাদের কোয়েশ্চেন। জেনারেলি কোথায় ডেভেলপ হয় না, ওয়েস্টার্ন রাজস্থানে। খুব ভালো করে মনে রেখো। হ্যাঁ, এই অ্যারিড সয়েল নিয়ে কিছু বলার আছে আমাদের, এক্সট্রা পয়েন্ট বলি। লুজ ম্যাটেরিয়াল or the upper layer, এগুলো অলরেডি কিন্তু সব থিওরিতে দেওয়া আছে, যারা এখনও থিওরি ক্লাস দেখোনি তারা ডেফিনেটলি লিখে কিন্তু খাতায় নোট ডাউন করে নিও। ঠিক আছে, লুজ মেটেরিয়াল or the upper layer of the mantle rock consisting mainly of very small particles and humus which can support growth of the growth of the plants, support growth of the plants। ঠিক আছে, তো এটাকে আরেকটা জিনিস বলি, এই সয়েলের আর একটা নামও কিন্তু আছে, পেডোজেনেসিস। ঠিক আছে, এই সয়েলটা একটু জাস্ট পেডোজেনেসিস নিয়ে বলে দিই। আন্ডার দ্য স্পেসিফিক ন্যাচারাল কন্ডিশন এই সয়েলটা ফর্ম হয়। ঠিক আছে, অ্যান্ড ইচ অফ দ্য এলিমেন্ট অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট কন্ট্রিবিউটস টু দিস কমপ্লেক্স প্রসেস। মানে যেখানে ওই মাটিটার মধ্যে অ্যারিড সয়েল যখন তৈরি হচ্ছে, ন্যাচারাল কন্ডিশন তৈরি হচ্ছে, ন্যাচারাল যা মানে ওয়েদার অনুযায়ী, হ্যাঁ, যে যা যা এলিমেন্টগুলো ওখানে হেল্প করছে, ঠিক আছে, টু প্রসেস বা মানে টু প্রসেস দ্যাট সয়েল ফর্মেশন, সেই জন্য একে পেডোজেনেসিসও বলা হয়ে থাকে কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। Indian soil has been divided into, কোয়েশ্চেনটা আনসার তোমরা যারা যারা ভিডিও দেখেছো থিওরির সবাই জানো। হাউ মেনি পার্টস by the Indian Council of Agriculture and Research। অপশন আছে 12, 8, 10, 6। যারা ভিডিও দেখে তারা প্রত্যেকে জানো আনসার উইল বি 8। রাইট, কী কী আছে সেটাও একবার তোমাদের বলে দিই। আর এই ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচার রিসার্চ মানে ফুল ফর্মটা মনে আছে তো? ICAR, খুব পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, 8টা টাইপ কী কী একবার লিখে দিচ্ছি। অলুভিয়াল, হ্যাঁ, তারপর হচ্ছে ব্ল্যাক কটন সয়েল, আর এটা হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো সয়েল, ল্যাটেরাইট
ঠিক আছে, তারপর এটা ফরেস্ট, তারপর এটা হচ্ছে অরিড বা ডেজার্ট সয়েল, যেটাকে বলে অরিড অর ডেজার্ট। ওকে, নেক্সট হচ্ছে স্যালাইন, তার ক্যারেক্টার নামও দেওয়া হয়েছিল কি অ্যালকালাইন, অ্যালকালাইন। এটা হচ্ছে পিট বা মার্শি, মার্শি বা পিট, PATY soil. So all these are the 8 kind of soil that we can found in India as per ICAR. ঠিক আছে, এগুলো নিয়ে সবকটা নিয়ে কিন্তু অল্প অল্প তোমাদেরকে বলা আছে। আচ্ছা, রেড আর ইয়েলো সয়েলের আরেকটা নামও আছে, সেটা তোমাদের একটু বলে দিই। অমনিবাস, অমনিবাস গ্রুপে পড়ে এরা, অমনিবাস গ্রুপ অফ সয়েল। ঠিক আছে, ব্ল্যাক সয়েলের নাম জানি আমরা কটন সয়েলও বলি, আর এটা যিনি কী বলি বলো, রেগুর সয়েল। সবকটার নামই কিন্তু আমরা যখন ডেসক্রাইব করে থিওরি ক্লাসে বলেছিলাম তখনই কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট question number 5 is here for you. The type of soil, the type of soil best suited for making pots, toys and statues is sandy, loamy, clayey, topsoil. ঠিক আছে, দ্য বেস্ট টাইপ অফ সয়েল বেস্ট সুইটেড ফর মেকিং পটস, টয়েস অ্যান্ড স্ট্যাচুজ। ওকে, আমরা জানি ক্লেই সয়েল, ক্লেই সয়েল দিয়ে খুব তাড়াতাড়ি কী বানানো যায়, এই সমস্তগুলো বানানো যায়। কেন? মানে বিকজ হচ্ছে দ্য পোর্শন বলবো না, প্রপোর্শন বলি বেটার হবে, দ্য প্রপোর্শন of fine particles is relatively higher then it is called the clay soil. higher, ঠিক আছে। আর এখানে কি থাকে, has less air, এক্ষুনি বলেছি ডেন্সার অনেক বেশি, সেই জন্য এগুলোতে কী করা হয়, ইউজ করা হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, টপ সয়েল দিয়ে তোমাদের একটু জাস্ট বলে দেবো কি, বিকজ টপ সয়েল নিয়ে তোমাদের কোনো ইনফরমেশন নেই, তাই জন্যই বলছি। টপ সয়েলে বেস্ট গ্রোয়িং প্লান্টস ফর দ্য মানে ফর টপ সয়েল ইজ লোম। অ্যাকচুয়ালি লোমি সয়েলটাকেই কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, মানে এখানে যে লোমি সয়েল মিক্সচার, যখন লোমি সয়েলটা মানে কি বলবো, টপ সয়েল হচ্ছে তোমার বেস্ট ফর গ্রোয়িং প্লান্টস ইজ লোম। তারপরে এই লোমি সয়েলের সাথে যখন ক্লে, মানে বলো স্যান্ড আর ক্লে আর হচ্ছে তোমার আদার পার্টিকেল মিশছে, তখন কি হচ্ছে, সিল্ট হচ্ছে। ঠিক আছে, এবং স্লিটগুলো ডিপোজিট হয়ে রিভার বেডে যাচ্ছে, সেখান থেকে কি আবার হচ্ছে আমাদের বলো স্যান্ড আর ক্লে ওখানে জমে কিন্তু তৈরি হচ্ছে স্যান্ডি সয়েল। ঠিক আছে, তো টপ সয়েল জেনারেলি বলি দ্য আপার লেয়ার অফ দ্য সয়েল, বুঝতেই পারছো নাম শুনে, টপ সয়েল হাই লেভেল অফ অর্গ্যানিক ম্যাটার থাকে, হাই লেভেল অফ অর্গ্যানিক ম্যাটার অ্যান্ড মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস হয় এখানে, ম্যাটার অ্যান্ড মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস খুব বেশি হয়। ওকে, বেশি হয় টপ সয়েল। কতটুকু ইঞ্চেস থাকে সেটা বলি, 5 to 10 ইঞ্চেস জেনারেলি এক্সটেন্ডেড করা থাকে টপ সয়েলকে। ঠিক আছে, টপ সয়েল নিয়ে কোনো ইনফরমেশন তোমাদের আগে দেওয়া হয়েছিল না, তাই দিয়ে দিলাম, বাট আনসারটা কী হলো, ক্লেই সয়েল। নেক্সট নাম্বার 6 কোয়েশ্চেন, আইডেন্টিফাই the soil which is rich in organic matter, এটা তোমরা অলরেডি জানো, অনেকবার বলে দিয়েছি। ক্যালসিয়াম, ঠিক আছে, পটাশিয়াম মানে কি, ম্যাগনেশিয়াম Mg, এগুলো থাকে। অপশানগুলো একটু বলে দিই, না বললেই নয় তাই। ব্ল্যাক সয়েল, রেড সয়েল, ল্যাটেরাইট সয়েল, alluvial soil. ঠিক আছে, সো দ্য আনসার উইল বি ব্ল্যাক সয়েল। তোমাদের আগেই বলেছি ব্ল্যাক সয়েল এক্সট্রিমলি, মানে ব্ল্যাক সয়েল ইজ মেড আপ অফ এক্সট্রিমলি ফাইন ক্লেই মেটেরিয়াল দিয়ে।
হ্যাঁ, খুব ভালো ক্যাপাসিটি আছে ওর কি ময়েশ্চার ধরবার জন্য। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আলাদা অর্গানিক মেটেরিয়াল এর মধ্যে খুব ভালো পাওয়া যায়। জেনারেলি কিসে পুয়ার থাকে বলেছিলাম সব, কিন্তু এগুলো থিওরি ক্লাসে বলা আছে। ফসফরিক কন্টেন্টসে একটু কম থাকে। ঠিক আছে, নেক্সট নাম্বার 7 কোয়েশ্চেন। Which of the following is the top most fertile soil? Answer is loamy, black, red and sandy. Definitely sandy soil তো হবে না, তাহলে কি হবে? আমরা জানি মোস্ট ফার্টাইল সয়েল ইজ লোমি। সব অলরেডি কিন্তু এগুলো তোমাদের বলে দেওয়াই আছে। লোমি সয়েল মানে কি? অ্যালুভিয়াল সয়েল, রাইট? চলো নেক্সট নাম্বার 8 কোয়েশ্চেন। The black soil of India, এইগুলোই কিন্তু কোয়েশ্চেন। আমরা বলি যে আমাদের চ্যানেলে যেইটুকু থিওরি পড়ানো হয় সেখান থেকে কোয়েশ্চেনই আসে, তো থিওরিটাও বলে দেওয়া হলো একটু এক্সট্রা ইনফরমেশনের জন্য, তারপর কোয়েশ্চেন তো আলোচনা করাই হচ্ছে। অ্যালুমিনা, নাইট্রোজেন, ফসফরাস, অর্গানিক ম্যাটার। ওকে, তাহলে কি বলেছি? দ্য ব্ল্যাক সয়েল অফ ইন্ডিয়া ইজ জেনারেলি রিচ ইন অ্যালুমিনা। ব্ল্যাক সয়েলে কিন্তু অ্যালুমিনার পরিমাণটা ভীষণ 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 থাকে। সো ব্ল্যাক সয়েল কোথায় কোথায় পাওয়া যায় সেটাও একটু বলে দিই। ডেকান প্ল্যাটু, TEAU হবে, TEAU, ডেকান প্ল্যাটু। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার উইচ ইনক্লুড দ্য পার্টস অফ মহারাষ্ট্র, MP মধ্যপ্রদেশ, গুজরাট, AP অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, সাম পার্টস অফ তামিলনাড়ু। ঠিক আছে, অ্যালুমিনা থেকে ব্ল্যাক সয়েলের আদার নামটাও আমরা জানি রেগুর সয়েল বলা হয়ে থাকে। এটা জেনারেলি কি হয়? ক্লেই, ডিপ অ্যান্ড ইমপারমিয়েবল। ক্লেই, ডিপ অ্যান্ড ইমপারমিয়েবল মানে ওর মধ্যে দিয়ে কিছু জিনিস এর মধ্যে দিয়ে কোনো জিনিস চলাচল করতে পারে না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন 9 is here for you. Which of the following soil of India is most suitable for cotton cultivation? কটন কাল্টিভেশন কোথায় ভালো হয় আমরা সবাই জানি, কি? ব্ল্যাক সয়েল। অপশনগুলো লেখাও যায় না লেখাও তাই। ব্ল্যাক সয়েল, ল্যাটেরাইট, অপশনগুলো লিখে দিচ্ছি জাস্ট, অ্যালুভিয়াল, রেড সয়েল। সো দ্য আনসার উইল বি ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েলে খুব ভালো কটন মানে বলো কাল্টিভেট করা যায়। আর কি কি যায় সেগুলোও বলে দিচ্ছি আলাদা। হুইট, গ্রাউন্ডনাট, ওকে, চিলি, টোব্যাকো, ডবল CO, তারপরে জোয়ার এক্সেট্রা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে উইচ ফিজিক্যাল, তোমরা ভাবতেই পারো ম্যাম কেন কোয়েশ্চেনগুলো এখন লিখছে, আগে কেন লিখে রাখে না? অনেক ভিডিওতে দেখবে আমরা আগেও লিখে রাখি, যতক্ষণ লিখছি তোমাদের কানে পৌঁছাচ্ছে। যখন আমি লেখা থাকে তাড়াতাড়ি করে রেড করে যাই তখন কিন্তু তোমাদের কানে কম পৌঁছায় এবং মনে থাকে কম। তাই জন্যই ভিডিওগুলোর লেন্থ বড় করে এরমভাবে লেখা। ঠিক আছে, আগে লেখা থাকলে আমারই অনেক সুবিধা হয়। যাই হোক, চলো। সো লিখতে গেলে কানে একটু ভালো পৌঁছাবে, ডেসক্রাইব করবো বেশি বেশি কথা বলবো তাই জন্য। উইথ ফিজিক্যাল ডিভিশন ইজ মেইনলি ক্যারেক্টারিস্টিক বাই ব্ল্যাক ফার্টাইল সয়েল? এটাও তোমরা জানো, সাউথ ইস্টার্ন প্ল্যাটু, TUTEAU। এটাই হচ্ছে আনসার। তবু আমি অপশনগুলো ডেফিনেটলি লিখবো। ইস্টার্ন প্লেন্স, আরাভাল্লি হিল রিজিয়ন, আর এটা কি? লুনি বেসিন। ঠিক আছে, সো দ্য আনসার উইল বি কি? সাউথ ইস্টার্ন প্ল্যাটু। এটা সাউথ ইস্টার্ন প্ল্যাটু অফ রাজস্থান, আমি লিখেও দিচ্ছি একটু এক্সট্রা, রাজস্থান। ঠিক আছে, উইচ এনরিচড ইন ব্ল্যাক সয়েল। ওকে, এই প্ল্যাটুটার আরেকটা নামও জানো তো? এই প্ল্যাটুটার আরেকটা নামও আছে কিন্তু, সেটা হচ্ছে হাদোতি প্ল্যাটু। কভার্ড, কি জায়গা কভার করছে এটা? বিলওয়াড়া, বুন্দি, কোটা, আর হচ্ছে বরন অ্যান্ড ঝালওয়ার ডিস্ট্রিক্ট
কভার করছে, ঠিক আছে। আর ব্ল্যাক সয়েল আমরা জানি উইথ, কটন, রাইস, টোব্যাকো, এগুলো কোনটা ভালো হয় এক্ষুনি তোমাদের বলেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, which is the most suitable soil for growth of coffee in India? এটাও তোমাদের সবারই জানা যে কোন সয়েলে ভালো কফি হয়। ওকে, সবার কি আনসার? কফিটা দেখতে তো ব্ল্যাক ব্ল্যাক একটু, তাই তো? যদি ব্ল্যাক সয়েলই ভালো হয় কফি, আনসার কি? ব্ল্যাক সয়েল কিন্তু অপশনেও আছে, দেখো, অ্যালুভিয়াল রেড সয়েল, ব্ল্যাক সয়েল, অ্যালুভিয়াল সয়েল, ল্যাটেরাইট সয়েল। কোনটা কোনটা ভালো হয়? ল্যাটেরাইট সয়েলে ভালো হয়, ঠিক আছে। সো ল্যাটেরাইট ইজ অ্যাকসেপ্টেবল ফর টি অ্যান্ড কফি। এখানে অপশানে টি নেই, টিটাও আমি লিখে দিলাম, ঠিক আছে। আর কারণ কি বলতো, এটা তোমার বলো ফার্টাইলও হয়, ভলকানিক রেড আর্থ অ্যান্ড ডিপ স্যান্ডি লোম এগুলো থাকে, তাই মানে রিচ ইন আয়রন অক্সাইড, রিচ ইন আয়রন অক্সাইড। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, 12টা এখানেই লিখছি। The northern plain in India is formed with which soil? Formed with which soil? কোন সয়েল দিয়ে তৈরি নর্দার্ন প্লেন? অপশনগুলো লিখি, ল্যাটেরাইট, অরিড, অ্যালুভিয়াল, আর হচ্ছে ব্ল্যাক সয়েল। কি দিয়ে ভালো করে তৈরি? নর্দার্ন প্লেন হচ্ছে অ্যালুভিয়াল সয়েল দিয়ে তৈরি, ঠিক আছে। অ্যালুভিয়াল সয়েল কিন্তু অ্যালুভিয়াল সয়েল ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট সয়েল, তোমাদের বলেছি, হ্যাঁ, যেখানে লিস্ট ওয়াটার থাকে ডিউ টু দ্য হাই পোরোসিটি। এত তাড়াতাড়ি এটা বলে দিচ্ছি, লিস্ট ওয়াটার কন্টেন্ট হাই কোনটায় থাকে সেটাও বলেছি, কন্টেন্ট ডিউ টু হাই পোরোসিটি। খুব তাড়াতাড়ি ওর মধ্যে দিয়ে ওয়াটার চলে যেতে পারে, পোরোসিটি, ঠিক আছে। আর মোটামুটি আর কিছু বলার নেই এটা নিয়ে। নর্দার্ন প্লেন্সে তাহলে অ্যালুভিয়াল সয়েলই কী হচ্ছে না, পাওয়া যাচ্ছে, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 13 দেখবো। কোয়েশ্চেন নাম্বার 13, a soil can hold very little water. এক্ষুনি বলেছি স্যান্ডি সয়েল হবে। লোমি, অপশনগুলো লিখছি, parent rock, sandy, clay, ওকে, স্যান্ডি, ক্লেই। স্যান্ডির মধ্যে বালির ভাগ বেশি থাকে তো, ঠিক আছে, তাই জন্য কি হয়, স্যান্ডি সয়েল প্রডিউস বাই স্মল অ্যান্ড ফাইন পার্টিকলস অফ দ্য weathering rocks formed with smallest or finest particles of weathering rocks, ঠিক আছে। সো ডিউ টু দ্য পোরাসিটি এর মধ্যে খুব পুয়ার অ্যামাউন্ট অফ ওয়াটার হোল্ড করতে পারে স্যান্ডি সয়েল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, রেগুর সয়েল ইজ অলসো নোন অ্যাজ, এটা আমি অপশন লিখবো না, রেগুর সয়েল ইজ নোন অ্যাজ, তোমরা এটা সবাই জানো, নিজেরা একবার অপশনটা ভেবে নাও, মানে আনসারটা ভেবে নাও, কী হবে? ব্ল্যাক সয়েল। এটা আমি অপশন লিখলাম না, অপশনগুলো বলে দিচ্ছি, ব্ল্যাক সয়েল, রেড সয়েল, অ্যালুভিয়াল সয়েল আর ল্যাটেরাইট সয়েল ছিল। আমরা জানি রেগুর মানে কালো মৃত্তিকা। নেক্সট লাস্ট কোয়েশ্চেন ফর টুডে ক্লাস ইজ which type of soil is predominantly found in Deccan Plateau? এটাও বলেছি তোমাদের, Deccan lava tract in India, Deccan lava tract in India তে অপশন আছে alluvial, রেড, বুঝতেই পারছো লাভা থেকে এসছে মানে কি হবে? কালোই হবে, ব্ল্যাক সয়েল, ল্যাটেরাইট, ঠিক আছে। সো কোনটা হবে আনসার? আনসার হবে বলো ব্ল্যাক সয়েল, আনসার হবে কি? ব্ল্যাক সয়েল, ঠিক আছে। ডেকান প্ল্যাটু লাভাটা কোন, মানে ওখানে আমরা কি মাটি দেখতে পাই? ব্ল্যাক সয়েল দেখতে পাই, ওকে। চলো
So that's all for today's class. If you all have any extra information provided with that video, please like the video, subscribe our channel. তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসকেও কিন্তু সাবস্ক্রাইব করতে বলতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।